Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Fruits. আজকে আমি তোমাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে উড়িষ্যার খুব পপুলার মিষ্টি, সেটা হচ্ছে ছানা পোড়া। তো আমি এটা এখন তোমাদেরকে করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ছানা পোড়া করার জন্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে ছানাটা কাটিয়ে রেখেছি, খুবই অল্প ছানা। এর সঙ্গে দিচ্ছি আমি পনিরকে পেস্ট করেছি, তারপরে আছে সুজি, তারপরে আছে চিনি। এবার চিনিটা লাগলে আবার দেবো। আর আছে, এটা হচ্ছে ছোটো এলাচের গুঁড়ো। এইবারেতে আমি প্রথমে এই ছানাটাকে চামচের সাহায্যে এটাকে একটু মেখে মতো নিচ্ছি। খুব অল্প ছানা তো, সেই জন্য আমি স্প্যাচুলা ব্যবহার করিনি। এইবারে এর সঙ্গে এই পনিরটাকে আমি, এই যে পনিরটা দেখছো, এটা মিক্সড করে দিচ্ছি। পনিরটা মিক্সড করে দিলাম। আগে এইটাকে দিয়ে আমি ভালো করে এটাকে সমান করে এটা মাখবো। এবার দেবো আমি এটা হচ্ছে সুজিটা দিয়ে দিলাম। এবার খুব সামান্য আমি এতে দেবো বেকিং পাউডার, খুব সামান্য, অল্প। আর দেবো, এটা হচ্ছে মিল্ক মেড। দেখো, মিল্ক মেড দিচ্ছি। এইবার আমি এর সঙ্গে এই চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দিলাম। এইবারে আমি দেবো এতে হচ্ছে এই ছোটো এলাচের, যেগুলো থেঁতো করে রেখেছিলাম, কারণ ছোটো এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এটা অলমোস্ট আমার মাখা হয়ে গেছে, আর এটা না মাখলেও চলবে, ঠিকই আছে। আর এতে একটু আমি অল্প করে একটু আমুল স্প্রে টেস্ট আনার জন্য আরও একটু দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। হলো। এবারে এই কড়াটাকে আমি আগে থাকতে একটু গরম করে রেখেছিলাম। জ্বাললাম, এর মধ্যে আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম।
দিচ্ছি খুব অল্প জল। এটা অলমোস্ট মাখা রেডি হয়ে গেছে। এবার আমি এইটাতে বসাবো। এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিকে একটু ব্রাশ করে দিলাম। আর এর মধ্যেও আমাকে একটু ঘি দিতে হবে। এবারেতে আমি এটা এইখানেতে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হোক,